একটা কথা আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কিন্তু এই কথাটা কি সর্ববই সত্য? আজ বলবো কর্ণের কথা। কর্ণ কুন্তির পুত্র হয়েও কুন্তি তাকে কোনোদিন গ্রহণ করেনি। কর্ণকে গ্রহণ করেছিল অধিরথ বলে একজন সারথী। কর্ণকে বারবার এই কুলের শিকার হতে হয়েছে। কর্ণ যখন পরশুরামের কাছ থেকে তার শিক্ষা গ্রহণ করলেন, শেষ দিন যখন পরশুরাম জানতে পারল যে কর্ণ সুতপুত্র, তখন তাকে অভিশাপ দিয়েছিল, তোর জীবনের সব থেকে বড় যুদ্ধে তুই ভুলে যাবি মন্ত্র, তুই ভুলে যাবি অস্ত্র ব্যবহারের কথা। সেখানেও কিন্তু কর্ণ এই কুলের শিকার। প্রথম কর্ণ শিকার কুন্তির কাছে, তারপর পরশুরামের কাছে। এই কর্ণ বারবার শিকার হয়েছে। কোন একটা সময় দ্রৌপদীও তাকে প্রত্যাখ্যান করে সুতপুত্র বলে। যখন কৃষ্ণ মহাভারতে সেই দিন যখন কর্ণের রথের চাকা বসে গেছিল, যখন পরশুরামের দেহাসে অভিশাপ তার জীবনে ফলেছিল, সেদিনও কিন্তু তার এই কুল নিয়ে কথা হয়েছিল। কর্ণ এতটাই মহৎ ছিলেন, যখন ইন্দ্র, যেহেতু ইন্দ্রের ছেলে অর্জুন, তার কাছে কবচ আর কুণ্ডল চাইতে আসে, কর্ণ কিন্তু রক্তাক্ত হয়ে কবচ আর কুণ্ডল দিয়েছিল। সূর্যদেব বারণ করেছিল, এই ভুল কেন করলে? বলে, আমার কাছে কেউ কিছু চাইলে আমি তো ফেরাই না। সেই জন্যে যুদ্ধে পরাজয় জেনে তিনি শুধু বন্ধুত্বের খাতিরে, যে তাকে সম্মান দিয়েছিল, যে সময় তাকে কেউ সম্মান দিচ্ছিল না, উনি দুর্যোধনের সাথ দিয়েছিলেন শেষ দিন অব্দি। উনি জানতেন যে বিপদে যে বন্ধু থাকে সেই প্রকৃত বন্ধু। আর বারবার শিকার হয়েছে কুল, মান আর বংশের।